welcome our next contestant, Bijoy Gaur থেকে প্রাঞ্জল। ধৃতরাষ্ট্র বসে আছে, সঞ্জয় এসে দিব্য দৃষ্টি দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প শোনাচ্ছে। হঠাৎ চোখে একটা মাছি পড়েছে, বন্ধ এর করছে। অনেকক্ষণ ধরে চুপ করে আছে। হঠাৎ করে ধৃতরাষ্ট্র খুব টেনশনে পড়ে গেছে। গান্ধারী, গান্ধারী, তুমি কোথায় গো? তুমি কি আমার পাশে আছো গান্ধারী? কোনো সারা শব্দ নেই। আরো টেনশনে পড়ে গেছে। গান্ধারী, গান্ধারী তুমি কোথায়? এই তো আমি স্নান করতে যাচ্ছি। দেখেছো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তোমাকে বলেছি না সঞ্জয় বাড়িতে আসলে তুমি ড্রেস চেঞ্জ করবে না, তুমি স্নান করতে যাবে না। তোমা কেন? দৃষ্টি 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 ওর আছে দিব্য দৃষ্টি, দেখে নেবে সব সৃষ্টি, চিচিয়ে কি অনা সৃষ্টি। এমন সময় ঘরে ঢুকেছে দ্রৌপদী। গান্ধারী বলছে, কে এলি মা রূপা? আপনি আবার আমাকে রূপা গাঙ্গুলি বলছেন? হ্যাঁ, আপনাকে বারণ করেছি না? আমার কি কোনো ক্যারেক্টার নেই নাকি? আপনি আবার আমাকে রূপা গাঙ্গুলি বলছেন? আচ্ছা ঠিক আছে, সরি। দ্রৌপদী মা, একটা কথা আমাকে বল। দেখ, আমি তো একজনকে নিয়ে সামলে উঠতে পারছি না, তুই 5 জনকে সামলাস কিভাবে বলতো? अरे एक आँख मारू तो भीम पोटे जाए, दूजी आँख मारू अर्जुन लेट जाए। अरे एक आँख मारू तो भीम पोटे जाए, दूजी आँख मारू अर्जुन लेट जाए। दोनों आँखें मारू नकुल सहदेव एक साथे घेटे जाए। और दोनों आँखें मारू नकुल सहदेव एक साथे घेटे जाए। এবার পাশ থেকে একই সুরে গান্ধারী বলছে, আর যুধিষ্ঠির বলছে, ওই বেটাকে আমি কিছুতেই কাছে আসতে দিই না, সত্যবাদীর এক শেষ। একদিন সাহস করে পাশে নিয়ে ঘুমিয়েছিলাম, পরদিন সকালে উঠে 4 ভাইকে ডেকে বলছে, শোনো শোনো গো সবে শোনো দিয়া মন, কালকের রাত্রের কাহিনী করি বর্ণন। ফাঁকি সময় মতো থামিয়ে দিয়েছিলাম, গিয়ে একদম কাছে গেছে দিই না। আজ থেকে ধৃতরাষ্ট্র বলছে, এবার বুঝতে পারছি প্রত্যেকদিন রাত্রিবেলা দ্রৌপদীর ঘরের বাইরে করুণ স্বরে ওই গানটা কে গায়। গান্ধারী বলছে, কোন গানটা? সেই গানটা, আমায় একটু জায়গা দে খাটের কর্নারে বসি, আমায় একটু জায়গা দে খাটের কর্নারে বসি। এমন সময় ধৃতরাষ্ট্র আস্তে করে গান্ধারীকে বলছে, গান্ধারী চলো, অনেকদিন একসাথে কোথাও ঘুরতে যায়নি, চলো তীর্থে যাবে, হরিদ্বার যাবে। এই কথা শুনে হঠাৎ কোত্থেকে দুর্যোধন লাফিয়ে এসে পড়েছে। আমার অন্ধ বাবা তীর্থে যাবা তাড়াতাড়ি যাও, অন্ধ বাবা তীর্থে যাবা তাড়াতাড়ি যাও। কবের থেকেই বলছো যাবো, যাও না কেন তাও বাবা রে, কবের থেকেই বলছো যাবো, যাও না কেন তাও। আমার অন্ধ বাবা তীর্থে যাবা তাড়াতাড়ি যাও। ওদিকে দুঃশাসন নিজের কাজে লেগে পড়েছে, দ্রৌপদীকে একা পেয়ে প্রায় 2 ঘন্টা টেনেছে, কোনো লাভ হয়নি। লাস্টে ফুল ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে গাইছে, ও কত আছে গো তোমার ওই শাড়িতে, আমি হাফিয়ে গেলাম টানিতে টানিতে কত। এই তোমার এটা কি শাড়ি গো? এটা ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর কামিনী শাড়ি। সব শেষে ধৃতরাষ্ট্র বলছে গান্ধারীকে, দুটো ছেলে মানুষ হলো না বুঝলে, সত্যিকারের এই সংসারে আর এক ছাদের তলায় এদের সাথে থাকা যাবে না, চলো বেরিয়ে পড়ি। ছোটবেলা থেকে চোখে দেখি অন্ধকার, দুর্যোধনটা তৈরি হলো আস্ত জানোয়ার, দুঃশাসনটা টানলো শেষে দ্রৌপদীর শাড়ি। বাবা হয়ে আমি কি তা সহ্য করতে পারি, 100 খানা এলসেশিয়ান জায়গা ঘরে কম, নচিকেতা বলো কোথায় তোমার বৃদ্ধাশ্রম, বলো কোথায় তোমার বৃদ্ধাশ্রম, নচিকেতা বলো কোথায় তোমার বৃদ্ধাশ্রম।
কি হলো এটা ওস্তাদে মার শেষ রাতে নাকি? ঠিক আছে, আমার কিচ্ছু বলার নেই। শ্রীরেখা, মনে হচ্ছিল যে এত ভালো একটা ট্যালেন্ট, আই ওয়াজ রিয়েলি হোপিং যে প্রাঞ্জল এই ফাইনাল পারফরমেন্স যেন সব কিছুকে ছাপিয়ে দেয়, অ্যান্ড ইউ প্রুভড মি রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খালি এটা বলতে পারি, চিড়ে রেখে দিয়েছিস আজকে। তুমি চিটছো স্যার, তুমি চিটছো স্যার, তুমি চিটছো স্যার, তুমি চিটছো স্যার, চিটছো স্যার। শ্রাবন্তীর কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে যখন তুমি পারফর্ম করছিলে, মাঝে মাঝে ডান্স করছিলে, সেটাও খুব ভালো লেগেছে, খুব ফ্লেক্সিবল লেগেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। জিতি, প্রাঞ্জল ব্রিলিয়েন্ট সুপার, কিন্তু তোমার টোটাল পারফরমেন্সে আমার যেটা মনে হয়েছে লাইক ইউ হ্যাভ একজন অ্যাক্টরের ম্যাটেরিয়াল ইউ হ্যাভ, ইউ আর ভেরি এক্সপ্রেসিভ, ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কনফিডেন্ট। তুমি যখন করছিলে তখন আই ওয়াজ থিঙ্কিং, আই থট লাইক ইউ ক্যান ট্রাই ইন অ্যাক্টিং অলসো, মানে এটা টেলিভিশন হোক আর ফিল্ম হোক, ইউ ক্যান ট্রাই। হি ইজ কমপ্লিট অ্যাক্টর পোটেন্সিয়াল হি হ্যাজ। I want to hug you once. यार इसने किसी को हक किया, तुमने कॉन्फेटी ब्लास्ट करा, अब कोई किसी को पप्पी लगा तो पूरा स्टूडियो उड़ा दोगे क्या?